আজকের ঘটনা দেখে আমি সত্যি অবাক। বাংলাদেশে ভয়াবহ প্লেন দুর্ঘটনা ঘটল। কিছু মানুষ প্রাণপণ চেষ্টা করছে আহতদের বাঁচাতে, রক্তের ভেতর থেকে মানুষ টেনে তুলছে। কিন্তু অন্যরা দাঁড়িয়ে ভিডিও করছে। কেউ লাইভ দিচ্ছে, কেউ ভাবছে এটা ভাইরাল হবে, কেউ জীবন বাঁচানোর জন্য লড়ছে, আর কেউ শুধু কন্টেন্ট বানানোর জন্য ব্যস্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে সতর্ক করেছিলেন, কিয়ামতের আগে এমন সময় আসবে যখন মানুষ দায়িত্ব ভুলে যাবে আর ধনসম্পদ ও স্বার্থের জন্য প্রতিযোগিতা করবে। সহিহ বুখারী ও মুসলিম। ভাবুন তো, আজ আমরা কি সেই সময়ের দিকেই যাচ্ছি না? সাহায্য করার চেয়ে ভাইরাল হওয়া কি বড় হয়ে গেছে? এখন একটা প্রশ্ন, আমরা কি মানুষ হিসেবে আমাদের দায়িত্ব ভুলে গেছি? একজন আহত মানুষ মাটিতে কাতরাচ্ছে, সাহায্যের জন্য চিৎকার করছে, আর আমরা মোবাইল তুলে ধরেছি। কারো শরীরের কাপড় ছিঁড়ে গেছে, লজ্জায় সে কাঁপছে। কিন্তু আমাদের চোখে শুধু কন্টেন্টের সুযোগ। এমনকি একজন নারীকে আমরা প্রায় উলঙ্গ অবস্থায় দেখালাম সবার সামনে, ভিডিও করলাম, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিলাম। ভাইরাল, লাইক, শেয়ার। এটাই কি আজকের মানবতা? ভাবুন তো, যদি সেই নারী সুস্থ হয়, সে কি গর্বিত হবে? নাকি সারা জীবন সমাজের অপমান সহ্য করবে? তার মানসম্মান কি আর ফিরবে? আমরা বলি, আমরা শিক্ষিত, আমরা উন্নত। কিন্তু এই ভাইরাল সংস্কৃতি কি আমাদের পশুর চেয়েও নিচে নামিয়ে দেয়নি? আমরা এতটাই পাগল হয়ে গেছি যে মানুষকে সাহায্য করা বাদ দিয়ে বিনোদন বানাচ্ছি তাদের কষ্টকে। এটাই আজকের বাস্তবতা। আর আমরা ভাবি কিয়ামতের লক্ষণগুলো দূরে। না, সেগুলো আমাদের চারপাশে। আমরা সবাই শুধু ভাইরাল চাই। ভাইরাল, ভাইরাল, যেন মানুষের কষ্ট এখন বিনোদন। অথচ আমরা বুঝি না মানবতা কোথায় হারিয়ে ফেলেছি। তাহলে কি অবাক হওয়ার কিছু আছে যে কিয়ামতের দিনে মানুষ পৃথিবীর সম্পদ দেখে নিয়ন্ত্রণ হারাবে? আজ আমরা নিশ্চিত নই যে আয় হবে, তবুও পাগলের মতো ভিডিও করি। তখন যখন নিশ্চয়তা থাকবে, সব সম্পদ হাতে পাওয়া যাবে, তখন আমরা কি করব? প্রশ্ন করি নিজেকে, আমরা কি সত্যি মানুষ, নাকি কন্টেন্ট মেশিন? মানুষের দুঃখ, লজ্জা, মৃত্যু সব কি ভাইরালের জন্য? আসুন পরিবর্তন হই। মোবাইল নামিয়ে রাখি, সাহায্যের হাত বাড়াই, ভাইরাল না হয়ে মানবিক হই। কারণ একদিন আমাদেরও হিসাব দিতে হবে।